জোয়ার বইছে উন্নয়নের। কেন্দ্রে ও রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে। একদিনে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দাবি বিধায়ক নিহার রঞ্জন দাসের। শনিবার ধলাই বিধানসভা অঞ্চলের 3টি ব্লকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আজ ধলাই বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন ধলাইয়ের জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস। দিনব্যাপী নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত একের পর এক প্রকল্পের সূচনা করা হয়। 10টায় জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম দেবীপুরে পিডব্লিউডি রুট থেকে দেবীপুরের নিত্যানন্দ আশ্রম পর্যন্ত সিসি ব্লকের রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। সকাল 11টায় ধলাই গ্রাম পঞ্চায়েতের অধীন বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক। দুপুর 12টায় পানিবরা গ্রাম পঞ্চায়েত এলাকার বিসর্জন ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দুপুর 1টায় দক্ষিণ নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমের সিসি ব্লকের রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। বিকাল 2টা 15 মিনিটে পূর্ব বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড়জালেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার শান্তিপুর শিববাড়ির সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিকাল 2টা 30 মিনিটে একই গ্রাম পঞ্চায়েতের অটল মার্কেটের উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বিকেল 3টা 30 মিনিটে উত্তর নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ক্লেভার হাউস চতুর্থ খণ্ড এলাকায় রাধা মাধব আখড়ার নিকটে একটি সামাজিক ও সাংস্কৃতিক হল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা। আজকে খুব ভালো লাগছে যে আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে যে একটা গ্যালারি হবে, এই গ্যালারিটা শুভ শিলান্যাস আমরা করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই ধলাই বিধানসভা চক্রে আমাদের কোনো স্টেডিয়াম নেই, কিন্তু এটা আস্তে আস্তে একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এই বিএনপি স্কুলের মাঠ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে 6টা গ্যালারি ইতিমধ্যে হয়েছে। এখানে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় ফান্ড দিয়েছেন, এখানে ডক্টর রাজদীপ রায় এমপি ফান্ড থেকে দিয়েছেন, পরিমল দার তৎপরতায় এখানে সিআরএফ ফান্ড থেকে কিছু এসছে, এগুলা দিয়ে 2টা গ্যালারি হয়েছে। তা আমি চিন্তা করলাম যে না, এখানে যদি আর একটা গ্যালারি হয় তাহলে আর একটু ভালো হবে। আস্তে আস্তে এটাকে, এই মাঠটাকে যাতে আমরা একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। যে এখানে আমরা লক্ষ্য করি যে বিএনএমপির মাঠে ভালো ফুটবল খেলা হয় এবং আমরা দেখি প্রত্যেক বছরই 48টা টিমই এখানে খেলে থাকে। এখানে মাতৃভূমি এনজিও মনন্দার নেতৃত্বে মাতৃভূমি এনজিও এখানে খেলাধুলার ব্যবস্থা করে থাকে, খুব ভালো খেলা হয়। ইভেন আমরা লক্ষ্য করেছি যে সাউথ আফ্রিকা, কেনিয়া, এইসব দেশের প্লেয়াররাও এখানে এসে খেলে, কলকাতা থেকেও প্লেয়াররা এখানে এসে খেলে, মিজোরাম থেকে আসে, খুব ভালো খেলা হয়, আমরা উপভোগ করি। কিন্তু যে এত দর্শক হয়, তাদের স্থান দিতে হলে গ্যালারির প্রয়োজন আছে, আর গ্যালারি ছাড়া এত মানুষের স্থান দেওয়া সম্ভব নয়। এজন্য আগে থেকেই চিন্তাধারা হয়েছে, আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্যের তৎপরতায় এখানে গ্যালারি নির্মিত হয়েছে। আর এই ধারাকে আমরাও এগিয়ে নিয়ে যাব। আর আমার ফান্ড থেকে আমি প্রপোজাল দিয়েছি, আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে এটাকে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি। নমস্কার। আনন্দিত আজকের দিনে আমাদের ধলাই বিধানসভা সমষ্টির সকলের জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস এখানে নতুনভাবে আর একটা গ্যালারি নির্মাণের জন্য রাজ্য সরকারের আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা উনি মঞ্জুর করেছেন। এই গ্যালারিটা হলে এখানে যারা দর্শক উপস্থিত হয় মাতৃভূমি কাপে বা অন্যান্য ফুটবল প্রতিযোগিতায়, ওনারা একটা বসার সুযোগ পাবেন। এর আগেও এখানে আমাদের বর্তমান যিনি সাংসদ, উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় উনি আনটাইড ফান্ড থেকে 25 লক্ষ টাকা উনি এখানে একটা গ্যালারি নির্মাণের জন্য উনি দিয়েছেন। এবং আমাদের প্রাক্তন সাংসদ যিনি ডক্টর রাজদীপ রায়,
উনিও 20 লক্ষ টাকা এখানে মঞ্জুর করিয়েছেন। আনটাইড ফান্ড থেকে একটা গ্যালারি নির্মাণ হয়েছে। আর সর্বপ্রথমে এখানে বলতে হবে যে আরেকজন প্রাক্তন সাংসদ, সেটাও উল্লেখ করতে হবে, সন্তোষ মোহন দেব, উনিও কিন্তু 20 লক্ষ টাকা একটা গ্যালারি নির্মাণের জন্য দিয়েছেন। এবং আমাদের নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সুনীল দাস, উনি আঞ্চলিক সভাপতি থাকাকালীন সময়ে এবং তৎকালীন বিডিও ছিলেন রসরাজ দাস, ওনারাও কিন্তু 20 লক্ষ টাকা দিয়ে আরেকটা গ্যালারি নির্মাণের জন্য দিয়েছেন। তাছাড়া আমাদের প্রাক্তন মন্ত্রী, আমাদের বর্তমান সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় এখানে আরো 2টা গ্যালারি এবং বাউন্ডারি নির্মাণের জন্য সিআরএফ ফান্ড থেকে উনি 1,53,00,000 টাকা এখানে অনুমোদন দিয়েছেন। 2টা গ্যালারির কাম খুব ধীর গতিতে যদিও চলছে, বাউন্ডারি ওয়াল এখনো তাদের 400-450 মিটার, সেটা কমপ্লিট হয়নি। আমি এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল বারবার তাদের সঙ্গে যোগাযোগ করে কাজটা যাতে তাড়াতাড়ি সম্ভব হয় সেই ব্যাপারে ওনাদেরকে আমরা চাপ দিচ্ছি। কিন্তু যিনি কন্ট্রাক্টর উনি গুয়াহাটির থেকে এসেছেন এবং ওনাদের কাজ খুব ধীর গতিতে চলছে। সেটা আমি আজকে এখানে আমি বিধায়ককেও বলবো উনি গুয়াহাটিতে গেলে যাতে যোগাযোগ করে সেই কাজটা সত্তর শেষ করা যায় সেটার ব্যবস্থা করার জন্য। আর আমরা আনন্দিত, এখানে প্রচুর দর্শক হয় মাতৃভূমি কাপে। কিছুদিন আগে আপনারা এখানে নাইট ফুটবলও দেখেছেন। এখানে আমাদের বর্ডার ফেস্টিভ্যালেরও একটা গেম হয়েছে। তাছাড়া চা বাগান এবং আদিবাসীদের জন্য একটা ফুটবল টুর্নামেন্ট এখানে হয়েছে। তো এই মাঠটা সবসময় ব্যস্ত থাকে। আর স্কুলের স্পোর্টস, আমাদের বিএনএমপি স্কুলের প্রিন্সিপালের তৎপরতায় উনি খুব স্পোর্টসের প্রতি আকৃষ্ট এবং প্রত্যেক সময় স্কুলের স্পোর্টস গুলা আমাদের এই মাঠে অনুষ্ঠিত হয়। আর আপনারা আরো বেশি আনন্দিত হবেন, আমাদের 26 জানুয়ারি রিপাবলিক ডে, যেটা আমাদের কো ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন এই মাঠে হবে। তো সব মিলিয়ে এই মাঠটা সবসময় ব্যস্ত থাকে আর এখানে বসার সুবিধা থাকলে সবারই সুবিধা হবে। তো আমি আজকের দিনে আমাদের বিধায়ককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সংস্থার পক্ষ থেকে, আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আপনারা জানেন এই হাই স্কুলে প্রত্যেক বছর এখানে সরকারি খেলা, বেসরকারি মাতৃভূমির খেলা এখানে হয়ে থাকে। এখানে প্রচুর সংখ্যক খেলোয়াড় প্রেমী বন্ধুরা এখানে উপস্থিত থাকেন। তার জন্য এখানে আমাদের বিধায়ক মহাশয় আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা দিয়েছেন। আজকে আমরা কাজের শুভ শিলান্যাস করেছি, কাম শুরু হয়ে যাবে। খুব সুন্দরভাবে এখানে কাজটি হবে। আমাদের এই বাম ধলাইয়ের মধ্যে আপনারা জানেন যে এই হাই স্কুলের ফিল্ড অত্যন্ত সুন্দর ফিল্ড। এখানে স্টেডিয়াম হলে আমাদের এই অঞ্চলের মানুষেরা বসবার জায়গা পাবেন। আপনারা জানেন প্রত্যেক বছর এখানে যে খেলা হয়, এই খেলাতে 20, 25, 30 হাজার ফুটবল প্রেমীরা এখানে উপস্থিত থাকেন। তো আমি আশা করব এই কাজটি খুব সুন্দরভাবে এখানে হবে।